সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি সকালের নাস্তায় দারুণ স্বাদের একটি সবজি। আশা করছি আজকের এই ভেজিটেবলের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আমি একটি ফুলকপি থেকে 4 ভাগের 1 ভাগ, আলু দুটো, ছোট সাইজের দুটো আলু, তারপরে নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর, আরও নিয়েছি হচ্ছে পেঁপে। এই সবগুলো সবজি একই রকমভাবে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ আদা রসুন। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই সমস্ত উপকরণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই সবজিটা রান্না করা কিন্তু খুবই সহজ, খুব অল্প উপকরণে আর ঝটপট রান্না করা যায়। সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে খেতে ভীষণ মজার হয়। এবার এটাকে ঢেকে দিচ্ছি চুলা রাসটা হাইতে রেখে। যখন চুলা রাসটা হাইতে রেখে ঢেকে দেওয়ার পর যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন আবারও ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে এটাকে আবারও ঢেকে দিব। আর ঢেকে দিয়ে সবজিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে 5-7 মিনিটের মতো রান্না করে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে। আর যখন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এই সবজিটাকে কিছুটা ম্যাশ করে নেব। আর অল্প একটু পানি থাকা অবস্থায় সবজিটাকে ম্যাশ করে নিতে হবে, এতে সবজিটা ড্রাই হয়ে যাবে না। আর সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতে সবজিটা ভীষণ টেস্টি হবে। এবারে এটাকে বাগার দেওয়ার পালা, এই জন্য এটাকে নামিয়ে এক সাইডে রাখছি। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন কুচি। এবারে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব। আরও দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, আর শুকনো মরিচ দুটো একটু ভেঙে দিয়েছি, এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। এবারে এই পেঁয়াজটাকে ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা সবজিটা দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে এই পর্যায়ে এসে। এবারে সব কিছু একসাথে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই ফোড়নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভেজিটেবল রান্নার ক্ষেত্রে, এতে করে চমৎকার একটা ফ্লেভার পাওয়া যায় আর ভেজিটেবলটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। এবারে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। শীতের এই সময় বাজারে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, একটু বেশি পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। আরও দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। কাঁচামরিচ দুটো কিন্তু কেটে দিইনি, আস্তই দিয়েছি। আরও দিচ্ছি শেষ পর্যায়ে এসে 1 চা চামচের থেকে একটু বেশি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা শুকনো খোলা সামান্য একটু টেলে নিয়ে এখানে গুঁড়ো করে দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও বেশি দারুণ হবে আর ভেজিটেবলটা খেতে অনেক বেশি মজার হবে। এবারে পাঁচফোড়ন দেওয়ার পর আবারও ভালো করে মিক্সড করে নিলে নেড়েচেড়ে এই সবজিটা একদম রেডি। এবার এটা সকালের নাস্তা কিংবা দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি এই সবজির রেসিপিটি আশা করছি সবার ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন ভেজিটেবলটা দেখতে কতটা লোভনীয় লাগছে। যেহেতু এখানে বাজারে প্রচুর পরিমাণে ভেজিটেবল পাওয়া যায়, তাই চাইলেই কিন্তু আমরা খুব সহজেই নানান রকম ভেজিটেবলের রেসিপি তৈরি করে নিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।